আবার কিছু কিছু দোকানদার আছে বলবে যে ভাই আপনাকে 5 বছরের মধ্যে নষ্ট হইলে ওই পুরাতনটা রাইখা নতুন টিভি দিব। এইটা একটা ফেক। এটাও ফেক কিভাবে বুঝবেন সেটা ধরার একটা ক্যাপাসিটি বলে দেই। এরকম গ্যারান্টি কার্ডে যদি কোনো দোকানদার বলে যে নষ্ট হইলে নতুন টিভি পাইবেন, একদম নতুন টিভি পাবেন, পুরাতনটা দিয়ে নতুন পাবেন, তখন বলবেন কোম্পানির এরকম গ্যারান্টি কার্ড আছে। এই গ্যারান্টি কার্ডের মধ্যে কি লেখা আছে কোথাও যে নষ্ট হইলে নতুন টিভি 5 বছরের মধ্যে দিবেন? ওরা তখন কি করবে, মেমোতে হাতে লিখে দিবেন। মেমোতে হাতে লিখে দিলে তো ভাই সমস্যা। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম সিলভিয়া মার্টে। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু সিলভিয়া মার্টে জেভিকো টিভি ছড়াছড়ি। এই মুহূর্তে আমার সামনে আছে শফিক ভাই। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে। তো শফিক ভাই, বাজারে কিন্তু প্রচুর নকল টিভি বের হচ্ছে, মানুষ বেশি দিন ইউজ করতে পারছে না। তো সেই ক্ষেত্রে জেভিকো কেন সবার থেকে আলাদা ভাইয়া? জেভিকো কেন সবার থেকে আলাদা, অনেকগুলো কারণ আছে, এটা তো এক কথায় প্রকাশ করা নাই। তো পুরা ভিডিওটাতে আমি এটা ব্যাখ্যাটা দিব কি কারণে জেভিকোটা অন্যান্য টেলিভিশন থেকে আলাদা। আচ্ছা আচ্ছা। তার আগে আমি বলি, টেলিভিশন জেভিকো হোক, স্যামসাং হোক, সোনি হোক বা XYZ যে কোনো ব্র্যান্ড হোক, আপনি কেনার আগে দোকানদারের কাছে যাওয়ার আগে বা দোকানে যাওয়ার আগে যদি আপনারা কিছু জিনিস জেনে যান, তাহলে টিভি কিনতে গেলে আপনি আর জীবনে ঠকবেন না। ঠিক আছে? কারণ অনেক সময় আমরা সাধারণ ক্রেতারা দোকানে যাওয়ার পরে দেখা যায় দোকানদার যা আমাদের বুঝায়, ওই বুঝানোর পরে আমরা কনভার্ট হয়ে যাই যে হ্যাঁ ঠিক আছে, মনে হয় এই টিভি ভালো। মানে দোকানদার তো অনেক মিষ্টি কথা বলে, অনেক 9-6 অনেক মিথ্যা সত্য মিলে তারপরে কাস্টমারকে কনভিন্স করে ফেলে। কনভিন্স করার পরে কাস্টমার আর কিছু করার নাই, তখন ওনাকে যদি খারাপ টিভিও ধরায় দেয়, উনি ওই খারাপ টিভি নিয়ে আসে। মানে আপনার কথা হচ্ছে একটা কাস্টমার নিজের ক্ষমতা আছে একটা ভালো টিভি কেনার, তাই তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো কি কি দেখে আসলে ভাইয়া সেই বিষয়টাই যে আসলে কাস্টমার যদি কিছু তথ্য জেনে যায়, তাহলে এই বিষয় টিভি সম্পর্কে কিছু বেসিক নলেজ যদি জেনে যায়, তাহলে আবার টিভি কিনতে গেলে কখনোই ঠকবে না। তো সেই পয়েন্টগুলি আমি 1 বাই 1 আজকে তুলে ধরবো। আমি টেলিভিশনের প্রাইস একদম লাস্টের দিকে বলবো, কিন্তু তার আগে আমি বলবো যে টিভি কেনার আগে এই বিষয়গুলি আপনারা জেনে যান। ঠিক আছে? এর মধ্যে নাম্বার 1 পয়েন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট টেলিভিশনের জন্য, সেইটা হচ্ছে যে প্যানেল গ্যারান্টি। প্যানেল গ্যারান্টি। এখন প্যানেলটা কি সেটা একটু বুঝাই। প্যানেলটা হচ্ছে যে গ্লাসটাকে বলে, এই গ্লাসটাকে বলে। আচ্ছা আচ্ছা। এই গ্লাসটা হচ্ছে যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে এটা যদি সার্ভিস ওয়ারেন্টি ওভার হয়ে যায়, তাহলে এটা চেঞ্জ করতে বা সার্ভিস করতে যেই টাকা তার টেলিভিশন কিনছেন ওই টাকাই লাগবে। মানে এইটাই হচ্ছে মেন প্রাণ বিন্দু আর কি। মানে এটাতেই সবচেয়ে বেশি খরচটা হয়ে যায় টিভির ক্ষেত্রে। হ্যাঁ, সবচেয়ে বড় পুরাটাই তো ভাইয়া। হ্যাঁ। সো আপনি যখনই একটা টেলিভিশন কিনবেন, তখনই ফার্স্ট প্রায়োরিটি রাখবেন যে এই এটা কোম্পানি কত বছর গ্যারান্টি দিচ্ছে, মানে কোম্পানির ঘাড়ে কত বছর আছে সেইটা আপনি জানবেন। কারণ কি অনেক টেলিভিশন কোম্পানি আছে, তারা নাকি 1 বছরের গ্যারান্টি দেয়, প্যানেল গ্যারান্টি। তো 1 বছর হইলে 1 বছর পরে যদি এটা নষ্ট হয়, তাহলে তো আলটিমেটলি কাস্টমার আবার নতুন করে কিনতে হবে। হ্যাঁ, তো সার্ভিসে নিয়ে যাবেন, বলবে কি এটা কত টাকা লাগবে, দেখা যাবে আপনি 20,000 টাকা তার টেলিভিশন কিনছেন, আপনার কাছে 18,000 টাকা যাবে এটা সার্ভিস করতে। আচ্ছা। তো 18,000 টাকা যদি সার্ভিস, তো আপনি রাগ হয়ে বলবেন আমি নতুন টিভি কিনতে পারি। তো 1 বছরের প্যানেল গ্যারান্টিওয়ালা টেলিভিশনগুলি কিনলে সাধারণত মানে একটা কাস্টমার 70 থেকে 90% ঠকে গেছে প্রথমেই। ঠিক আছে? এবং অনেক কাস্টমার জানেই না সে যে 1 বছরের প্যানেল গ্যারান্টি টেলিভিশন বাসায় নিয়ে আসছে। সর্বনিম্ন মানে কতটুকু গ্যারান্টি হলে একটা কাস্টমার সেফ থাকে ভাইয়া? কাস্টমার সেভের ক্ষেত্রে এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে মিনিমাম 3 বছর প্যানেল গ্যারান্টি থাকলে কাস্টমার পুরোপুরি সেফ। কেন সেফ সেটাও বলি। যখনই 3 বছর একটা টেলিভিশন প্যানেল নষ্ট না টিকে যায় বা প্যানেলটা নষ্ট না হয়, তখন দেখা যায় এইটা আর নেক্সট মানে 5-10 বছরও নষ্ট হয় না, 15 বছরও টিকে যায়। তো এটা ম্যাক্সিমামের ক্ষেত্রে, 100% না, হ্যাঁ ম্যাক্সিমামের ক্ষেত্রে। সো আপনারা 1 বছর বলি নষ্ট হইলে 1 বছরের মধ্যেই হয়ে যায়। ঠিক আছে? 1 বছর বা 1 বছর প্লাস কিছু মাসের মধ্যে নষ্ট হয়ে যায়। আচ্ছা ভাইয়া, এই মুহূর্তে আপনাদের জেভিকোর মধ্যে কোন কোন সিরিজগুলো অ্যাভেলেবল আছে? আমাদের এই মুহূর্তে অনেকগুলো সিরিজ আছে। একটা হচ্ছে QLED, যেটা নাকি বিশ্বের মতো অত্যাধুনিক প্যানেল প্রযুক্তি দিয়ে QLED আছে। তারপর হচ্ছে গুগল সার্টিফাইড টেলিভিশন আছে। তারপর হচ্ছে ওয়েবওয়েজ আছে, অ্যান্ড্রয়েড আছে, স্মার্ট আছে, কয়েকটা সিরিজ আছে। তো ওই টেলিভিশনগুলি আমি দেখাবো পরে, আগে কাস্টমারকে বুঝাই যে কাস্টমার কোন জিনিসগুলি
জেবিকো কিনতে হবে এমন কোনো কথা নাই, জেবিকো বাদে অন্য ব্র্যান্ড কিনতে যাবেন, আপনি এই বিষয়গুলি মাথায় রেখে আপনারা টেলিভিশন কিনবেন। ডেফিনেটলি। 2 নাম্বার হচ্ছে আপনার প্রাইস। আমি তো 1 নাম্বার প্যানেল বলে দিলাম, 2 নাম্বার হচ্ছে প্রাইস। প্রাইসটা আপনি কিভাবে বুঝবেন আপনি জিতছেন না ঠকছেন, কিভাবে বুঝবেন? ওকে ওকে। মানে একই ফিচারের একই কোয়ালিটির ভিন্ন ভিন্ন ব্র্যান্ড হইলে ভিন্ন ভিন্ন প্রাইস হয়। আমি দেখছি যে একই কোয়ালিটির প্রোডাক্ট আপনার যেমন জেবিকো রাখতেছে 19,000 টাকা, সেইটি একই কোয়ালিটির টেলিভিশন অন্য একটি ব্র্যান্ডের এটা 29,000 টাকা, 10,000 টাকা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 43 ইঞ্চি জেবিকো বিক্রি করতেছে 37,000 টাকা, সেম ফিচার সেম কোয়ালিটি, বরঞ্চ ওয়ারেন্টি গ্যারান্টি জেবিকো বেশি, অন্য ব্র্যান্ড 65-70,000 টাকা চলে যায় ভাই। হ্যাঁ অনেক বেশি নেয় তারা। তো আপনি দেখা যায় 2 নম্বর পয়েন্টটা প্রাইসটা দেখবেন যে অবশ্যই আপনি যখনই একটা শোরুমে যাবেন সেই শোরুমে কেনার আগে জেবিকোর কোয়ালিটিটা দেখে যান, জেবিকোর কনফিগারেশন দেখে যান, স্পেসিফিকেশন দেখে যান, জেবিকোর টেলিভিশনে কি কি আছে। একটা এক্সাম্পল দেখেন, আমি বলি এইটা হইছে জেবিকোর গুগল টিভি। এই গুগল টিভিটা আমরা বিক্রি করতেছি 19,000 টাকা। ওকে। হ্যাঁ, এই টিভিটাই অন্য আরেকটা ব্র্যান্ড শুধু ব্র্যান্ডের কারণে সেম কোয়ালিটির আপনার বিক্রি করতেছে 29,000 টাকা। আচ্ছা, তো কত ডিফারেন্স। 43 ইঞ্চি আমি একটা দেখাই যে এই জেবিকোর এই টেলিভিশনটা 43 ইঞ্চি দেখে 2 জিবি 32 জিবি, হ্যাঁ 4K ইউএসডি, এবং এটা রিমোট ছাড়া চলবে, এবং এটার মানে আউটলুকটা দেখলে জাস্ট ওয়াও, ওএলইডি টাইপের আউটলুক। এই টেলিভিশনটা আমরা বিক্রি করতেছি 37,500 টাকা। আর অন্য আরেকটা কোম্পানি শুধু ব্র্যান্ডটা চেঞ্জ, তাদের টেলিভিশনে অ্যাডভার্টাইজিং হয়, অনেক কিছু হয়, এই জন্য এটা বিক্রি করতেছে 51,000 টাকা। বাট ফিচার সবকিছু সেম। হ্যাঁ, ফিচার সব সেম। আচ্ছা, এই জন্য আমি 2 নাম্বার পয়েন্টটা রাখতেছি যে মূল্য বা প্রাইস। আপনার প্রাইসটা মানে কিভাবে ঠকতেছেন আপনারা নিজেরও বুঝতেছেন। না, আপনার প্রাইসের সাথে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে আমার গ্যারান্টি ওয়ারেন্টি কতটুকু বেশি দিচ্ছে। হ্যাঁ, গ্যারান্টি ওয়ারেন্টি এবং ফিচার, এই ফিচারের সাথে যদি আপনি দেখতেছেন এক কোম্পানি 50,000 নিতেছে, আরেক কোম্পানি 35,000 নিতেছে, তাহলে আপনি কেন এক্সট্রা 15,000 টাকা বেশি দিবেন? আবার গ্যারান্টি তো বেশি পাচ্ছি না। হ্যাঁ, আবার গ্যারান্টিও বেশি পাচ্ছেন। যেমন এই 43 ইঞ্চি আমি যেটা দেখালাম, এইটা আমার গ্যারান্টি হচ্ছে 4 বছর প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আর যে অন্য একটা ব্র্যান্ডে সেম টিভি বিক্রি করতেছে, শুধু ব্র্যান্ডটা চেঞ্জ, ওরা 3 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, মানে 1 বছরের কম। তো ওদের প্রাইসটা হচ্ছে 51,000 টাকা, আর এইটার প্রাইস হচ্ছে 37,500 টাকা। অনেক ডিফারেন্স না? ডেফিনেটলি। তো আমি কেন ব্র্যান্ডের কারণে একটা অ্যাডভার্টাইজিং করে সেই জন্য এত টাকা বেশি দিব? ডেফিনেটলি 1,000-2,000 টাকা বেশি হইতে পারে, কিন্তু হিউজ তো দেওয়া যায় না। সেম এরকম আমি দেখছি মূল্যর ক্ষেত্রে বা প্রাইজের ক্ষেত্রে। আমরা যেমন কিউএলইডি এই টিভিটা 65, এই 65 এই টিভিটা আমরা বিক্রি করতেছি 75,000 টাকা। হ্যাঁ, এই টিভিটাই সেম কনফিগারেশন আরেকটা কোম্পানি শুধু ব্র্যান্ড ভ্যালুর কারণে তারা বিক্রি করতেছে 1,12,000 টাকা। রাইট, হিউজ ডিফারেন্স, মানে প্রায় 30-40,000 টাকা ডিফারেন্স। তা আপনি কেন সেম কনফিগারেশন আরেক জায়গায়, আর ওয়ারেন্টি গ্যারান্টি তো আছে, কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি দিবে, ঠিক আছে, আপনি কেন বেশি দিয়ে নেবেন? আবার এমন হয়তো কোয়ালিটি ডিফারেন্স আছে, তাহলে একটা কথা ছিল কোয়ালিটি আপনার আমাদের কোয়ালিটি এবং ওদের কোয়ালিটি দেখবেন। আমাদের পিকচার যদি দেখে যান আপনি, আমাদের পিকচার কোয়ালিটি ওদের পিকচার কোয়ালিটিতে ফার ডিফারেন্স, অনেক বেটার কোয়ালিটির আমরা পিকচার কোয়ালিটি, ডেফিনেটলি, এবং সাউন্ড কোয়ালিটি এবং ওয়ারেন্টি গ্যারান্টি বেশি। আর এখন তো জেবিকো মনে হয় ডলবি সাউন্ড সিস্টেম, হ্যাঁ ডলবি সাউন্ড সিস্টেম ইউজ করে জেবিকো, এবং পিকচারটাও দেখা যায় ম্যাক্সিমামে আমাদের 4K প্যানেল, 4K মানে 4K প্যানেলের টেলিভিশন। সো পিকচারও ভালো, সাউন্ডও ভালো, ওয়ারেন্টি গ্যারান্টিও ভালো, কিন্তু দামও কম। তাহলে আপনি অন্য টেলিভিশন কেন বেশি টাকা দিয়ে নেবেন? তো আপনি কেনার আগে অবশ্যই একবার জেবিকো শোরুমে আসেন, তারপর অন্য শোরুমে যান, দুইটা কম্পেয়ার করেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, অনেক কোম্পানি দেখা যায় বড় বড় কোম্পানি কিন্তু বাসায় হোম সার্ভিসও দিচ্ছে না, বিশেষ কিছু টিভির ক্ষেত্রে। জেবিকো তো দিচ্ছে ভাই, কিছু আমরা হোম সার্ভিস দিচ্ছি, ঠিক আছে। তো এই একটা বিষয়। তারপরে 1 নাম্বার প্যানেল গ্যারান্টি গেল, 2 নাম্বার মূল্য গেল, 3 নাম্বার হচ্ছে আপনার অরিজিনাল প্রোডাক্ট। অনেক সময় দেখা যায়, আমি ইদানিং যে কমপ্লেনটা পাচ্ছি, এমন কিছু লোকাল দোকান থেকে আমাদের টেলিভিশন, এই জেবিকো ব্র্যান্ড টেলিভিশনগুলি আপনার কিনে তারা দেখা যায় বারবার সার্ভিস করে, মানে একই টেলিভিশন বছরে 2বার 3বারও হয়। তো আমাদের ফোন দেয় যে ভাই আমি অমুক গুলিস্তান বা হোয়াট এভার, জিনজিরা মিনজিরা XYZ লোকাল কিছু শপ থেকে কিনে, আমাদের অফিসিয়াল শোরুম থেকে কিনে নেয়। তো এটা কারণটা কি?
আমরা তখন বলি দেখেন ভাই আমরা কিছু প্রোডাক্ট মানে আমরা একসাথে 20,000 প্রোডাক্ট আনলে বা 10,000 প্রোডাক্ট আনলে আমরা 100-200 প্রোডাক্ট আমরা এটাই কি করে ডিফেক্ট পাওয়া যায় হ্যাঁ ডিফেক্ট পাওয়া যায় কিছু ডিফেক্ট প্রোডাক্ট আমরা এটা ফালাই দিই না, আমরা এটা কম দামে লোকাল দোকানগুলিতে দিয়ে দিই। বাট আমাদের শোরুমে জীবনে ডিফেক্ট প্রোডাক্ট উঠানো হয় না এবং কিউসি পাস মানে এটা তো ভাই একদম অথেন্টিক শোরুম আমাদের। হ্যাঁ, এই সব জায়গায় কিন্তু আপনার ডিফেক্ট প্রোডাক্ট উঠানো হয় না। এরপরে আমরা এখন প্রাইজে চলে যাই ভাই। আচ্ছা, প্রাইজের ক্ষেত্রে আমি 32-এর কিছু প্রাইস বলি। মানে এটা আমাদের বেশি ডিমান্ডিং একটা সাইজ ভাই। হ্যাঁ, 32-এর আমাদের গুগল টিভিটা, এটা ফ্রেমলেস, এটার বর্তমানে অফার প্রাইস চলতেছে আপনার 18,900 টাকা। আচ্ছা আচ্ছা, 18,900 টাকা। এটা গুগল টিভি। গুগল টিভি। আচ্ছা, এটার আগে প্রাইস ছিল 28,000 টাকা। এটা গ্যারান্টি থাকবে 3 বছর, তাই তো? এটা গ্যারান্টি 3 বছর। আচ্ছা, তো আমাদের একটা মোস্ট ডিমান্ডেবল গ্যারান্টি অনেক বেশি, 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট। 5 বছর না? 5 বছর। ওরে বাপ রে। এটার মডেল হচ্ছে DF1CH। আচ্ছা, এটা 5 বছর প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছর পাস, 10 বছর আফটার সেল সার্ভিস। এটা আমাদের এই আগামী 10 দিনের জন্য অফার চলতেছে 17,500 টাকা। 17,500 টাকা। 17,500 আগে টাকা। প্রাইস ছিল 18,000 টাকা, তাই তো ভাই? অফার প্রাইস ছিল 8,000, এটা রেগুলার প্রাইস 26,000 টাকা। 26,000 টাকা। 26,000 টাকা। তা এরপরে আমাদের এইটা ডাবল গ্লাসের, যারা 32 ইঞ্চি ডাবল গ্লাস চান, এই যে যেমন বাড়ি দিয়ে আমি দেখাবো। আচ্ছা আচ্ছা, ডাবল গ্লাসের যারা লাইক করেন তারা হচ্ছে আমাদের এটার প্রাইস অফার প্রাইস 16,500 টাকা। 16,500 টাকা। 16,500 টাকা। এটা আমাদের আরেকটা স্মার্ট টিভি, সেটা হচ্ছে 15,500 টাকা। এই চারটা টিভি হচ্ছে ভয়েস কন্ট্রোল সহ, এবং সবগুলি আপনি ইউটিউব দেখতে পারবেন, নেটফ্লিক্স দেখতে পারবেন, এবং আপনার সবগুলো ইন্টারনেট ফ্যাসিলিটি সব পাবেন। মানে অ্যাজ লাইক মোবাইল ভাই। হ্যাঁ, অ্যাজ লাইক মোবাইলে যা ইউজ করতে পারেন তাই ইউজ করতে পারেন। 32-এর পরে আমরা 43-এ যাই। 43-এর মধ্যে সর্বনিম্ন প্রাইস ডাবল গ্লাসের এই মডেলটা, এটা আমাদের অফার প্রাইস চলতেছে আগামী 10 দিনের জন্য 28,500 টাকা। 28,500, এটা কিন্তু অনেকদিন ছিল না। হ্যাঁ, অনেক দিন ছিল না, এটা কাস্টমার ডিমান্ডের কারণে আমরা আবার ইম্পোর্ট করছি। আচ্ছা, রাইট। তো 5 বছরের মধ্যে আমাদের 43 ইঞ্চি এই মডেলটা ফ্রেমলেস, খুবই মানে আউটলুকটা খুবই চমৎকার এবং স্লিম। এটা জাস্ট অস্থির দেখা যায়, এবং এইটার অফার প্রাইসটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, মাত্র 29,500 টাকা। মাত্র 29,500। এটা 36,500 ছিল, এখন 29,500 টাকা চলতেছে অফার প্রাইস। 43 ইঞ্চির মধ্যে আমাদের ওয়েবওয়েস সিরিজ আছে। ওয়েবওয়েস সম্পর্কে একটু বলি। ওয়েবওয়েস হচ্ছে আপনার এলজি অপারেটিং সিস্টেম, একটা এলজি অপারেটিং সিস্টেমের যারা টেলিভিশন লাইক করেন, এবং আমাকে যদি পার্সোনালি সাজেস্ট করেন যে ভাই কোন অপারেটিং সিস্টেমটা ভালো, আমি ওয়েবওয়েস সাপোর্ট করি, কারণ এইটা গত 3 বছরে আমার একটা সার্ভিস প্রোডাক্ট আসে নাই, এত কোয়ালিটি। এটা একদম এলজি সার্টিফাইড, একদম এলজি সার্টিফাইড অপারেটিং সিস্টেম। তো এইটা আমাদের অফার প্রাইস ছিল 35,500 টাকা। হ্যাঁ, এখন আমাদের আগামী 10 দিনের জন্য 33,500 টাকা। 33,500 টাকা। 43 ইঞ্চির মধ্যে আমাদের গুগল টিভি আছে। এটা অবশ্য আমাদের স্টক শেষ প্রায়, ঠিক আছে? এটা এক পিসি আছে, এটা পাবেন না, তাও আমি প্রাইসটা বলে দেই। এটা হচ্ছে 37,500 টাকা। 37,500 টাকা। এইটা কি কি আছে? 2 জিবি 32 জিবি র্যাম রোম, 4K ইউএসডি, এবং আপনার ভয়েস হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল, যেটা রিমোট ছাড়াই চলবে। রিমোট ছাড়াই চলবে, রাইট। তো এবার আমরা চলে যাই 50 ইঞ্চির মধ্যে। 50 ইঞ্চির মধ্যে আমাদের বেস্ট একটা অফার চলতেছে আগামী 10 দিনের মধ্যে 41,000 টাকা। 41,000 টাকা। এটা গতকাল পর্যন্ত 42,000 টাকা ছিল, এবং এটার অরিজিনাল প্রাইস, আমাদের রেগুলার প্রাইসটা হচ্ছে 49,000। এটাও কিন্তু ওয়েবওয়েস সিরিজ। হ্যাঁ, এটাও ওয়েবওয়েস, এটা 5 বছর প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ। এইবার আমরা চলে যাই 55 এর মধ্যে আমাদের অনেকগুলো সিরিজ আছে, এবং কম দামি সিরিজ আছে, বেশি দামি সিরিজ আছে। তো আমাদের 4টা মডেল 55 ইঞ্চির মধ্যে। 55 এর মধ্যে এই মডেলটা ফ্রেমলেস, এই মডেলটা যদি চান তাহলে আমাদের মাত্র 45,500 টাকা। এটা কত বছরের গ্যারান্টি থাকবে ভাই? এটা আমাদের হচ্ছে 3 বছরের প্যানেল গ্যারান্টি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। 45,500 টাকা। আর এইটা হচ্ছে ওয়েবওয়েজের, এটা 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ, এটা 48,000 টাকা। 48,000 টাকা। এটা কিন্তু 55 ইঞ্চির প্রাইস বলতেছি। 55 যদি আপনি গুগল টিভি নেন এইটা, তাহলে এটা গুগল টিভির কিন্তু প্রচুর অনেক ফিচার আছে, এবং গুগল সম্পর্কে অলরেডি আমি অনেকগুলো ভিডিও করছি, নতুন করে আর কিছু বলতে চাচ্ছি না। এইটার প্রাইস হচ্ছে 55,000 টাকা। 55,000 টাকা। এবং কিউএলইডির মধ্যে আমাদের 55 ইঞ্চি আছে, সেটা হচ্ছে আপনার 63,000 টাকা। আর যদি কেউ 65 নিতে চায় ভাই? 65 আছে, 65 এই যে আপনার কিউএলইডি, এটার দাম হইছে
কিউএলইডি কিউএলইডি okay. সম্পর্কে তো অনেকবার বলছি, কিউএলইডি বর্তমান বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির প্যানেল, এবং এটার প্রাইস যেমন অন্যান্য ব্র্যান্ডে আছে 1,12,000 টাকা, আমাদের প্রাইস হচ্ছে 75,000 টাকা। 75,000 টাকা। 75,000 টাকা। 65-র মধ্যে আমাদের 3 ধরনের গুগল টিভি আছে, কিউএলইডি আছে, ওয়েবওয়েজও আছে। ওয়েবওয়েজও আছে। ওয়েবওয়েজ এই যে ওয়েবওয়েজ 65, হ্যাঁ ওয়েবওয়েজ 65 64,000 টাকা, এবং যেটা গুগল টিভিটা পিছনে পড়ে গেছে। আচ্ছা যাক, আমরা এই যে এটারই যদি 65 নিতে চাই তাহলে প্রাইস কত আসবে ভাইয়া এই গুগল টিভিটার, যেটা নরমাল 4K? হ্যাঁ সেটা 66,000 টাকা। 66,000 টাকা। 66,000 টাকা। আচ্ছা রাইট, ওকে। 70 ইঞ্চির মধ্যে ওয়েবওয়েজ আছে। ওয়েবওয়েজের আমাদের আগের প্রাইসটা ছিল 1,20,000, বর্তমান প্রাইস হচ্ছে 99,990 টাকা, মানে অলমোস্ট 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। ওকে। এছাড়াও আমাদের কিন্তু কিছু প্রোডাক্ট আছে, যেমন ইলেকট্রিক চুলা আছে, তারপর এসি আছে। আচ্ছা আচ্ছা, এসির প্রাইসগুলো যদি ভাই একটু আমাদেরকে বলে দিতেন। এসির প্রাইসটা হচ্ছে আপনার 75,000 টাকা হচ্ছে 2 টন, আর 1.5 টন হচ্ছে 65,000 টাকা। আচ্ছা রাইট, আমরা একটু এখান থেকে দেখা দিচ্ছি যে এসির কালেকশনগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, যাদের লাগবে নিয়ে ফেলতে পারেন, একদম 100% ইনভার্টার থাকবে, তাই তো ভাইয়া? হ্যাঁ, আর আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা একটু বলে দেই। জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, এটা গুলিস্তান বা মতিঝিলেরটা না, এটা হচ্ছে মিরপুর 2 নাম্বার। অনেকে ভুলক্রমে গুলিস্তান চলে যায় জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আমাদের শোরুমটা হচ্ছে মিরপুরের 2 নাম্বার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের 1 নাম্বার গেটের ঠিক উল্টা পাশে আসবেন। উল্টা পাশে দেখবেন কি বিল্ডিং এর হাউস নাম্বারটা 39। এই বিল্ডিং এর মধ্যে কয়েকটা কমার্শিয়াল অফিস আছে, নিচতলায় স্পোর্টসের দোকান, 2 তলায় আমরা, 2 তলায় আইএফআইসি ব্যাংক আছে, 3য় তলায় হচ্ছে বিউটি বার পার্লার, তার উপরে জিম। আচ্ছা, এই বিল্ডিংটা পুরাটা কমার্শিয়াল। হ্যাঁ, তো মেইন রোডের মধ্যেই 1 নাম্বার, ঠিক 1 নাম্বারের অপোজিটে। ওকে, সো ভাই আপনাদের ডেলিভারি প্রসেসটা একটু শেয়ার করে দেন। ডেলিভারি যারা নাকি প্রবাসী বা ঢাকার বাইরে থেকে অর্ডার নিতে চান, তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট কুরিয়ারের টাকাটা অ্যাডভান্স করতে হবে, কিন্তু অ্যাডভান্সটা অবশ্যই ভিডিও কল দিয়ে করবেন, কারণ বিকাশ প্রতারকরা কিন্তু আমাদের নাম বলে অনেক টাকা নিয়ে যাচ্ছে, ঠিক আছে? সো ভিডিও কল দিয়ে আমাদেরকে টাকাটা বিকাশ করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব। আর ঢাকা আমাদের আশেপাশে হইলে বড় টিভিটি আমরা বাসায় গিয়ে, বড় টিভির ক্ষেত্রে বাসায় গিয়ে সেটিং করে, ফ্রি সেটিং করে দিয়ে আসি। ছোট টিভি আপনাকে নিয়ে নিতে হবে, আপনার দায়িত্ব। আচ্ছা রাইট, ওকে। সো যারা আসলে কম বাজেটের মধ্যে বেশি ফিচার যুক্ত টিভি কিনতে চাচ্ছেন, জেভিকো কিন্তু তাদের জন্য আদর্শ একটা টিভি। এবং আমার মনে হয় যে আপনারা কালার বলেন, রেজুলেশন, সবকিছু, সাউন্ড সিস্টেম, রেজুলেশন, ওয়ারেন্টি, গ্যারান্টির ক্ষেত্রে আমি জাস্ট গ্যারান্টি দিতে পারে, বাংলাদেশে এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট এত কম দামে কেউই দিতে পারবে না। রাইট রাইট রাইট, ওকে। সো অবশ্যই চলে আসবেন সিলভিয়া মার্টে, খুবই ট্রাস্টেড একটা শপ। সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।